আমার না অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করে। আব্বা মইরা যাওয়ার পরে আমার স্বপ্নটাও মইরা গেছে। কিন্তু স্কুলে যখন পরীক্ষা দিতাম সবসময় ফার্স্ট ক্লাস পাইতাম। স্যার ম্যাডাম আমার অনেক আদর করতো, আর আদর কইরা আমারে 5 বার করে দিত। হাজার চেষ্টা করলে ওই দিনকে আর ফিরে আইবো? আগে আমি যতই পড়তাম ততই ভালো লাগতো, কখনো বিরক্ত হইতাম না। মনে মনে ভাবতাম পড়ালেখা কইরা বড় একটা পাস দেবো, ভালো একটা চাকরি করবো। আমার স্বপ্নটা মইরা গেছে। এই যে কাজ করি না, এই কাজ করতে আমার আর মন চায় না। যদি এমন হয়তো কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারতাম, তাহলে আমি সত্যিই পড়ালেখা করতাম। আসলে বুঝলি, গরিবের স্বপ্ন সবসময় স্বপ্নই রয়ে যায়। এ বাবা, তোমার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? স্যার, আমার নাম নাইম। কই থাকো তুমি? আমার বাড়ির পাশেই। তুমি আগে পড়াশোনা করতে? জি স্যার, করতাম। তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় মা আর ছোট 2টা বোন আছে। তোমার পড়ালেখা করার খুব ইচ্ছে? জি স্যার। শোনো, আমার একটা বড় দোকান আছে, তুমি আমার দোকানে চাকরি করবা আর রাত হলে পড়াশোনা করবা। স্যার, সত্যি বলতেছেন? তোমার আমি আমার দোকানে নিয়ে যাবো আর তোমার আমি পড়াশোনা করামু। স্যার, আপনি সত্যি বলতেছেন আমার পড়াশোনা করাবেন? আরে সত্যি বলতেছি, থাকবা আমার দোকানে? জি স্যার, অবশ্যই থাকবো। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি তোমার মালিকের সাথে কথা বলে আসতেছি। বুঝলি দোস্ত, আমার না কপাল খুলে গেল। আমি আবার পড়ালেখা করতে পারবো, আর পড়ালেখা করে বড় একটা পাস দেবো। তারপর পাস দেয়া বড় একটা চাকরি করবো, আর আমার স্বপ্নটা পূরণ করবো। বন্ধু, তোর জন্য দোয়া করি, তুই যেন ভালো একটা পর্যায়ে যাস। আর আমার জন্য দোয়া করিস, আমি যেন তোর মতো একদিন হইতে পারি। এরকম আপনার পাশে থাকা একজন এতিমের দায়িত্ব নিতে পারেন আপনিও। হতে পারেন মানবতার ফেরিওয়ালার দৃষ্টান্ত।